রাইনোকে দেখছি। দারুণ দারুণ লাগছে। তবে অনেক হাতি আছে মানস ন্যাশনাল পার্কে। একটিবারের জন্য আসুন। মানস ন্যাশনাল পার্কের আগের পর্বের ভিডিওগুলোতে আপনাদের সঙ্গে মানস ন্যাশনাল পার্কের থাকার সেরা ঠিকানা এবং রয়্যাল ভুটান সাফারি আর বাঁশবাড়ি জোনের সাফারির অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। সেই ভিডিওগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন। আমি ডেসক্রিপশন বক্স ও আই বাটনে লিংক দিয়ে রাখলাম। এই ভিডিওতে আপনাদের সঙ্গে মানস ন্যাশনাল পার্কের হাতি সাফারি এবং ভুঁইয়াপাড়া জোনের সাফারির অভিজ্ঞতা শেয়ার করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভেরি গুড মর্নিং। আজকে আমাদের এখানে তৃতীয় দিন। আজকে মৌমদা, দীপাশ্রী আর তিন্নি তিনজনে মিলে যাচ্ছে এলিফ্যান্ট সাফারিতে। প্রথমে 5 জনেই যাব বলে ভেবেছিলাম, আর কালকে সাফারির পরে গলা এত ব্যথা হয়ে গেছে, মানে কন্টিনিউ কাশি হচ্ছে। রাতে একটু জ্বরও এসেছিল, ঠান্ডাও প্রচুর। তো 3টে টিকিট ছাড়া পাওয়া যায়নি, এবং এই 3টে টিকিটই জোগাড় করে দিয়েছে আমাদের অরূপদা টিকিট ফুল হয়ে গেছিলো, তারপরেও কিন্তু উনি প্রথম স্লটের 3টে টিকিট জোগাড় করে দিয়েছেন। এলিফ্যান্ট সাফারির 2টো স্লট হয়, একটা 6টা থেকে 7টা, একটা 7টা থেকে 8টা। তো ফার্স্ট স্লটের টিকিটে এই 3জন যাচ্ছে। এলিফ্যান্ট সাফারি কি ফার্স্ট টাইম? আর এইদিকে অরূপদাও চলে এসছে। এখন বাজে 5টা 45। এখান থেকে এই 1 কিলোমিটার রাস্তা, জাস্ট একটুখানি যেতে টাইম লাগবে। ফাইনালি ভালো করে হাতি সাফারি করবে। টাটা। ওরা এলিফ্যান্ট সাফারি করে এলে আমরা একটু রেস্ট নিয়ে লাঞ্চের পরে আজকে বিকেলে যাব হচ্ছে ভুঁইয়াপাড়া রেঞ্জের সাফারি করতে। কুয়াশা ভেজা সকালে যখন হাতির পিঠে চড়ে জঙ্গলের গভীরে ঢোকা হয়, তখন মনে হয় যেন কোনো এক আদিম পৃথিবীতে পা রাখলাম। চারিদিকের নিস্তব্ধতা আর শুধু পাখির ডাক, এক অন্য রকম শিহরণ। এই হাতির দাঁতটাও বড়, খুব এই হাতির দাঁতটাও আস্তে আস্তে ভিডিও ভালো করে ধরে নিও। হ্যাঁ, জিপ সাফারি যেখানে পৌঁছাতে পারে না, হাতি আমাদের নিয়ে যায় ঠিক সেখানে। লম্বা ঘাসের আড়ালে থাকা এক শৃঙ্গ গন্ডার বা হঠাৎ চোখের সামনে চলে আসা বুনো মোষের পাল দেখে বুকটা ধক করে ওঠে। হাতির উপর বসে উপর থেকে জঙ্গল দেখার ভিউটা একেবারে আলাদা। মানসের জঙ্গল আর ভুটান পাহাড়ের ব্যাকড্রপ সেই উত্তেজনায় এক অদ্ভুত প্রশান্তি যোগ করে। বুঝি কেমন লাগছে? দারুণ দারুণ। দই মারলোর পিঠে উঠে আমরা এখন যাচ্ছি, আর সেই যে একটা ছোট্ট যাচ্ছে, ছোট্ট। ও ওদের সঙ্গে ট্রেনিং করছে। কেমন লাগছে তিন্নি? দারুণ। এটা ওয়ান ইয়ার লাইফ টাইম এক্সপিরিয়েন্স। বল, মায়েরই কপাল খারাপ, যেতে পারলো না। মায়ের টিকিটটা হয়ে যেত, মা হলো না। সবার গাড়ি পুরো ফুল। আমরা যাত্রা শুরু হওয়ার 5 মিনিটের মধ্যেই দেখছি সামনে 2টো রাইনো রয়েছে। ও এটা আলাদাই। এতদিন তো জঙ্গলের পাশ দিয়ে সাফারিতে যাচ্ছিলাম, আজকে একদম জঙ্গলের মধ্যে ঢুকে হাতির পিঠে চড়ে যাচ্ছি। এটা আলাদাই থ্রিলিং ফিল হচ্ছে। এটা জঙ্গলের ভেতরে এই অনুভূতির কোনো এক্সপ্লেনেশন হয় না। রাস্তা দিয়ে যেতে আমি ভিতরে ঢুকে গেছি। এটা ল্যান্ডস্কেপ। এটা কিন্তু দারুণভাবে শুরু হলো। সামনে একদম 100 মিটারও নয়, তারও কাছে থেকে আমরা 2টো রাইনোকে দেখছি। দারুণ দারুণ লাগছে। Just feel the tune. একদিকে বাফেলো, একদিকে রাইনো, আবার সামনে ডিয়ার।
আর আমরা হাতির পিঠে। না ভয় লাগছিল না হ্যাঁ, যখন হাতিটা নিয়ে গেছিল আমার বাড়ি যাব বাড়ি যাব হাতি কথা শুনছে না বল দই মোল্লা আমাদের কথা শোনে না না বলবো না। তো ফাইনালি ফ্রেশ হয়ে গেছি। সকাল থেকে শরীরটা খুবই খারাপ ছিল, মানে ভালোই জ্বর এসেছিলো, 102 থেকে 4 জ্বর চলে এসেছিলো। এখন একটু স্নান টান করে ফ্রেশ হতে একটু শরীরটা চাঙ্গা লাগছে। তো এখন যাচ্ছি লাঞ্চ করতে। লাঞ্চ শেষে আজকে আমাদের ইভিনিংয়ে ভুঁইয়াপাড়া জোনের সাফারি আছে, ইভিনিং সাফারি। তো এই দেখো, এগুলো সব ছেলেদের না ইউনিসেক্স এগুলো? দেখিয়ে দিই, আজকেও আমরা কিন্তু ওই লাঞ্চের যে বুফে, সেই বুফের অপশানই চুজ করেছি। এখানে আছে হচ্ছে ভাত, এই ডাল, আলু ভাজা, একটা সবজি আছে, এদিকে আছে স্যালাড এবং সঙ্গে আছে চিকেন আর ফিশ আসছে। এখন 1টা বাজে, 2টোর সময় গাড়ি আসার কথা আছে। ভাত ডাল আলু ভাজার সঙ্গে গরম গরম বেগুনি, এই দেখুন গরম গরম বেগুনি, আর এই এলো হচ্ছে ফিশ কারি। ও পুরো ধোঁয়া উঠছে, ধোঁয়া উঠছে। গরম গরম ভাত, আলু ভাজা, ডাল সবই গরম, সাথে বেগুনি লেবু দিয়ে চেপে। রান্না খুবই সুন্দর, বেশি ঝাল নয়, সকল বয়সী মানুষেরা খেতে পারবে, বাচ্চা থাকলে বাচ্চারাও খেতে পারবে। লাঞ্চ শেষে আমরা চললাম আমাদের আজকের ভুঁইয়াপাড়া গেটের সাফারিতে। হোটেল থেকে যার দূরত্ব প্রায় 1.5 থেকে 2 ঘন্টার কাছাকাছি, কিন্তু ভুঁইয়াপাড়া গেটে যখন গিয়ে পৌঁছালাম তখন প্রায় অনেকটাই লেট হয়ে গেছিল আমাদের। তো ফাইনালি আমরা এখন এসে পৌঁছালাম ভুঁইয়াপাড়া রেঞ্জের, মানে ভুঁইয়াপাড়া গেটে। তো এখন এখানে নাম এন্ট্রি হলো। নাম এন্ট্রি হওয়ার পরে আমরা এখন প্রবেশ করছি ভুঁইয়াপাড়া রেঞ্জের দিকে। তো এখানেও কিন্তু একটা গানম্যান প্রয়োজন, তো উনি আসছেন। উনি আসার পরে আমরা প্রবেশ করব ভুঁইয়াপাড়া রেঞ্জে। তবে আজকে আমাদের একটু লেট হয়ে গেছে। এখানের গেটের যে এন্ট্রি টাইম সেটা হচ্ছে 2টোর সময়। 2টোর সময় এন্ট্রি আর 5টার সময় আপনার এক্সিট। তো এখন বাজে প্রায় 2:40, আমাদের 40 মিনিট প্রায় লেট। তো দেখা যাক ভাগ্যে কি আছে ভুঁইয়াপাড়া। আগের বার তো ভুঁইয়াপাড়া আমাদের নিরাশ করেনি, বাট এবারে দেখা যাক কি আছে। তো ভুঁইয়াপাড়া এন্ট্রি করার সঙ্গে সঙ্গে কিন্তু 3টে হাতির দেখা পেলাম এইদিকে, অনেকটা দূরে। বিকেলের দিকেই সাধারণত বন্য প্রাণীরা জল খেতে বা খাবারের সন্ধানে খোলা জায়গায় বেরিয়ে আসে। ভুঁইয়াপাড়া এলাকায় বুনো মোষ, গন্ডার এবং বিভিন্ন প্রজাতির হরিণ দেখার প্রবল সম্ভাবনা থাকে। ইভিনিং সাফারির অন্যতম আকর্ষণ হলো শত শত পাখির কলতান। দিন শেষে ঝাঁকে ঝাঁকে পাখির নিজ নীড়ে ফেরার দৃশ্য এবং তাদের আওয়াজ বনের নিস্তব্ধতাকে এক অন্য মাত্রা দেয়। তবে একটা বেঙ্গলিকান আমরা দেখতে পেলাম, কিন্তু ছবিটা জাস্ট তুলতে যাব এমন লুকিয়ে পড়লো, আর দ্বিতীয়বার দেখা গেল না। তবে এই ভুঁইয়াপাড়ার যে জোনটা, এখানে যারা বার্ড ওয়াচিং করেন তাদের জন্য কিন্তু বেশ স্বর্গরাজ্য এটা বলা চলে। এবং এর যে গ্রাসল্যান্ড, এই দেখুন, এই রকম গ্রাসল্যান্ড আপনি কিন্তু কাজিরাঙাতেও পাবেন না, যেটা শুধুমাত্র মানুষেই আছে। এরপর আমরা এসে পৌঁছালাম রূপহী ওয়াচ টাওয়ারে। আমরা এখন এসে পৌঁছালাম রূপহী ওয়াচ টাওয়ারে। এখানে দেখুন কি রাখা আছে। রূপহী ওয়াচ টাওয়ারে গিয়ে প্রথমেই আমরা যেটা দেখলাম সেটা হলো এক বিশালাকার হাতির মাথার খুলি। এদের বিশালাকার দাঁত বা টাস্কের জায়গাগুলো দেখলে বোঝা যায় এই প্রাণীগুলো কতটা অতিকায়। এছাড়াও ওয়াইল্ড ওয়াটার বাফেলো এবং বিভিন্ন হরিণের মাথার খুলিও আছে। সম্বর হরিণ, হক ডিয়ার, বারসিঙ্গা থেকে শুরু করে আরো অনেক বন্য প্রাণীর। দাদা উপরে ডাকলো, কিছু একটা দেখতে পেয়েছে। আপনারা বাইরে দিয়ে দেখছেন, বললো যে একটু দেখে আসি, ডাকলো, দেখি কি দেখা পাওয়া গেল। জাস্ট আগের ওয়াচ টাওয়ার থেকে বেরিয়ে এই সামনে ওয়াচ টাওয়ারটাতে জাস্ট যাবো, এইখানে 7 থেকে 8টা হাতি দেখাচ্ছি, দাঁড়ান। তবে অনেক হাতি আছে, শুধু এখানে নেই, দূরেও আছে, এই দিকে আছে, এইখানে আছে, আবার সেই দিকে, এই দিকেও আছে, প্রচুর হাতি। বাঘ তো আগের বছর দেখালাম, তাই না? হাতি দেখাতে নেই, হাতি দেখেছি না, এত হাতি তারা করছে।
এই সামনে ব্ল্যাক কালার হয়। এই সামনে একটা সোম ডিয়ার একটাই আছে, অ্যালার্ট হয়ে গেছে আমাদের গাড়ির আওয়াজ শুনে। ওটা হাতি, সামনে হাতি। কোনটা? ওই তো সামনে হাতি। রেড ওয়াটার লাফিং। কালারটা দেখি সাফারির জিপ যখন পাথুরে অসমান রাস্তায় লাফিয়ে লাফিয়ে চলে তখন শরীরের প্রতিটি হাড় যেন প্রকৃতির স্পন্দন টের পায়। সেই ধুলোমাখা এবড়োখেবড়ো রাস্তা আমাদের পৌঁছে দেয় এমন এক জায়গায় যেখানে সভ্যতার কোলাহল নেই, আছে শুধু আদিম নিস্তব্ধতা। দুপাশে ঘন জঙ্গল আর মাঝখানে পাথুরে ট্রেল। চোখ জোড়া সব সময় ব্যস্ত থাকে গাছের আড়ালে লুকিয়ে থাকা কোনো চোখের মনি বা লেজের সামান্য নড়াচড়া খুঁজতে। প্রতিটি মোড় ঘোরার সময় মনে হয় এই বুঝি দেখা পাবো। মানস ন্যাশনাল পার্কের এইটা পূর্ব দিকে অবস্থিত এই ভূঁইয়াপাড়া রেঞ্জ, এটা প্রধানত কিন্তু এর যে তৃণভূমি এবং এই এলিফ্যান্ট গ্রাস সেইটা এখানে প্রচুর পাওয়া যায়। তো সেই জন্য কি হয়, এখানে এলিফ্যান্ট সাইটিংটা বাঁশবাড়ির থেকেও বেশি পাবেন আপনারা এই ভূঁইয়াপাড়া রেঞ্জে। মানে আমরা কথা বলছি তো হাতি, এক পা এগোচ্ছি হাতি, এখানে ভর্তি হাতি থাকে, ভর্তি হাতি। সামনেই আরও একটি গন্ডারের আমরা দেখা পেলাম, এইখানটায় দাঁড়িয়ে আছে। জঙ্গলে ক্যামেরাটা রেডি রাখতে লাগে, কখন কি হয়ে যায়। মেল ফিমেল একসঙ্গে সেম কালারে সেম। ওই সিং থাকাটা মেল। ছবি মারলো আসবে না। ক্রস করবে, ক্রস করবে। অনেকগুলো আছে। সবকটা আছে, সবকটা। তুমি না না একজন চুপ কর, চুপ কর। আচ্ছা সামনে এই সব ওই দিক দিয়ে যাচ্ছে। আমরা এখন এসে পৌঁছলাম ডাউজিং যে ওয়াচ টাওয়ার, সেই ওয়াচ টাওয়ার থেকে। আগের বারে মনে আছে আপনাদের, এখান থেকে বেরোবার পরেই আমরা এইখানে অপেক্ষা করছিলাম, আর এখানে এক পাল হাতি ছিল, পুরো রোড ক্রসিং হয়েছিল এখান দিয়ে। সে আলাদাই দৃশ্য ছিল, সেটাই শেষের দিকে, মানে এই শেষ বেলায় ছিল, ফেরার সময় আমরা দেখতে পেয়েছিলাম। তবে এখান থেকেও, মানে এই ওয়াচ টাওয়ার থেকেও কিন্তু হাতি এখনও দেখা যাচ্ছে। এই দিকটা দেখুন, এই দেখুন, এইখানে এক পাল দাঁড়িয়ে আছে। সে যতবারই আসি না কেন, মানুষের এই গ্রাসল্যান্ডের জাস্ট প্রেমে পড়ে গেছি আমি। জঙ্গল, অনেক জঙ্গল ঘুরেছি, কিন্তু মানুষের মতো জঙ্গল, ভূঁইয়াপাড়া বা বাঁশবাড়ির মতো জঙ্গল অন্য লেভেলের। মানে এক্ষুনি আমরা একটা পাখি দেখলাম, তার নাম হচ্ছে স্টোন চ্যাট। ভিডিও করতে পারিনি, কিন্তু আমি ছবিটা দিলাম, দেখুন কি সুন্দর মিষ্টি দেখতে, হলুদের সঙ্গে কালোর কম্বিনেশন, দারুণ। তবে এখানে কিন্তু প্রচুর পাখি আছে, নাম না জানা প্রচুর পাখি আছে। বার্ড ওয়াচিং যারা করেন তাদের জন্য এইটা তো স্বর্গরাজ্য। তো ফাইনালি আরও একটি ওয়াচ টাওয়ারে এলাম, এই কাঞ্চনবাড়ি ওয়াচ টাওয়ারে এলাম। আজকে আমাদের সঙ্গে অরূপবাবু আসেননি, ওনার একটি কাজ পড়ে গেছে, তো সেই জন্য এই সফর আলী ওনাকে পাঠিয়েছেন। উনিও কিন্তু সময় নিয়ে বেশ ভালো করে আমাদের ঘুরিয়ে দেখাচ্ছেন। তা তুমি এই জঙ্গলে বাঘটা কিছু দেখতে পেয়েছো? আমরা মাঝে সময় পাই, রয়্যাল বেঙ্গল পাই, ব্ল্যাক প্যান্থার পাই, চিতাটাও পাই। রয়্যাল বেঙ্গল আছে, তবে ওইটাই ফেব্রুয়ারি সময় দেখা যায় নাকি? অ্যাকচুয়ালি মিটিং টাইমটাই বেশি বেস্ট, যখন নাকি ওদের মিটিং টাইমটা আসে না, তখনই মানে টাইগারটা বেশি সাইটিং হয়। এবং আরো একটি কথা বললেন যে যারা টাইগার সাইটিং এর জন্য আসে তারা শুধুমাত্র 3-4 দিন ওই টাইগারের খোঁজেই জঙ্গলে বসে থাকে, তাই তো? হ্যাঁ, মানে যে যে জোনে আর কি টাইগার দেখা গেছে, ওইটার পুরো চারিদিকে ঘুরে ঘুরে প্রত্যেক পয়েন্টে 1 ঘন্টা 2 ঘন্টা করে বসে থাকে। 2-3 দিন পুরো জঙ্গলে সময় দেয়, দেখা পাওয়া যায়। হ্যাঁ। তবে এমনি সময় কিন্তু হাতি প্রচুর আছে, বলো? হ্যাঁ, হাতি প্রচুর আছে। ওয়াটার বাফেলো আছে, হ্যাঁ, হাতি, বাইসনটাও পাওয়া যায়, ওয়াটার বাফেলো, বাইসন, তারপরে হচ্ছে গন্ডার, ডিয়ার, এইগুলো সম প্রচুর ডিয়ার আছে। সম ডিয়ার, সম্বর ডিয়ার প্রচুর আছে।
তো মানস এখনো কিন্তু অনেকের কাছেই অজানা। আমি বলবো আমাদের নর্থ বেঙ্গলের ডুয়ার্স বা গুয়াহাটি কাজিরাঙ্গা ছাড়াও মানস ন্যাশনাল পার্কে একটি বারের জন্য আসুন। সত্যি বলছি, জায়গাটা ভালোবাসায়, অনেক বড়। হ্যাঁ ভালোবাসায় পড়ে যাবে কি। হ্যাঁ, একদম প্রচুর ভিউ পয়েন্ট আছে। প্রচুর ভিউ পয়েন্ট আছে, প্রচুর। আর সাইটিং তো মানে জাস্ট বলে বলে সাইটিং হয়, এইরকম ব্যাপার। কাজিরাঙ্গাতে 2 থেকে 2.5 ঘন্টা সাফারি হয়। আমাদের সাফারিটা হচ্ছে 3 ঘন্টা, কিন্তু 3 ঘন্টাতে আমরা মেকআপ দিতে পারি না, কিন্তু 4 ঘন্টা 4.5 ঘন্টা এত লাগে। বড় জায়গা। হ্যাঁ, এত বড় জায়গা। আমাদের বাঁশবাড়িতে আপ ডাউন 65 কিলোমিটার সাফারি হয়। আচ্ছা, এখানে হয় 50% সাফারি হয়, মানে ভুঁইয়া 55 সাফারি। ভুঁইয়াপাড়া। হ্যাঁ, আপ ডাউন সাফারি হয়। আর এই যে কাইটমা বলে যে নতুন রেঞ্জটা কাহিটামাটা ওইটা তো মোটামুটি রেঞ্জটা হচ্ছে তো আপনার ওইখানেও মোটামুটি 45-40 আপ ডাউন সাফারি হয়, কিন্তু অনেকটা ভিউ পয়েন্ট আছে মানে ভালো। ফটোগ্রাফারদের জন্য হ্যাঁ, ফটোগ্রাফার জন্য বেশ ভিউ পয়েন্ট মানে কাইটমা আমাদেরও প্ল্যান ছিল, কিন্তু সকলের শরীর সত্যি কথা বলতে খুবই খারাপ। টানা 3-4 দিন ধরে শুধু সাফারি হচ্ছে। কাইটমা যেতে গেলে কালকে আমাদের ভোর 5টার সময় বেরোতে হতো। হ্যাঁ। তো সেই জন্য আমরা কাইটমাটা এইবারের জন্য করছি না, তবে পরবর্তীকালে এলে কিন্তু অবশ্যই কাইটমাটা করব। কাইটমাটা নতুন খুলেছে বলছেন, আর যারা ফটোগ্রাফার তাদের জন্য কিন্তু কাইটমা সেরা মানে ঠিকানা আর কি, উনি যেটা বলছেন আর কি। এই যে গাছের মধ্যে যে লাইকেনটা হচ্ছে সবাই কিন্তু জানে না, কেউ হতে জানে। এই যে এগুলো হচ্ছে লাইকেন। লাইকেনটা কিসের জন্য হয়? এখানে পিওর অক্সিজেন পায়, পিওর অক্সিজেনের জন্য লাইকেনটা হয়। অনেক গাছে দেখবেন এরকম রাউন্ড রাউন্ড লাইকেন আছে। এই লাইকেনটা হলে মানে পিওর অক্সিজেন পায় এখানে। লাইকেনটার জন্য সবাই কিন্তু জানে না এগুলো। এই যে আপনি, হ্যাঁ, আপনি এই গুগলেও দিয়ে রিসার্চ করতে পারবেন, গুগলে বলে দিব লাইকেনটা কি জিনিস। সব গাছে হয় না। হ্যাঁ 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 হ্যাঁ, এগুলা 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 হ্যাঁ হ্যাঁ, নতুন একটা জিনিস, সবাই জানে না। আর আজকে আমি আমাদের এখানে আমি সাফারিতে ঘুরছি, 8 থেকে 9 বছর হলো আমি লোক সাফারি করছি, টুরিস্ট গাইড হেল্প করছি। যতটুকু পারি আমি ততটুকু আমি তাদেরকে দেখাই দিই। আমরা আরও একটি পাখি দেখলাম, ইয়েলো টঙ্কেল। তো এটা খুব রেয়ারেস্ট মানে বার্ড। তো ভিডিও করিনি আমি, ছবিটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এইখানটায় বসে আছে, আর সত্যি যিনি গাইড আছেন ওনার চোখ মানে হ্যাটস অফ, অন্য লেভেলের। মানে আমরা দেখতে পাচ্ছি না, উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পিছনে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে থেকে থেকে প্রত্যেকটা পাখি চিহ্নিত করছেন দূর থেকে থেকে। আবারও দূরে এক পাল হাতি, এই দেখুন এইখানে 10টার মতো আছে। জঙ্গলের আওয়াজটা একবার ফিল করুন, আমি দেখাচ্ছি এই সামনে। ভালো না? এবার হোটেলে ফেরার পালা। তবে তার আগে মানস ন্যাশনাল পার্ক সকলের কেমন লাগলো একটু জেনে নেওয়া যাক। মানস ন্যাশনাল পার্ক আমার দারুণ লেগেছে। মানে দুদিনে যে আমরা সাইডিং পেয়েছি, হাতি যেটা ভেবে এসেছিলাম, হাতি দেখবো, বাফেলো দেখবো, রায়না দেখবো, সব কটাই দেখেছি। একদম দারুণ, হেভি এনজয় হয়েছে, স্যাটিসফাইড। খুব লাকি আমরা যে সব কিছু দেখতে পেয়েছি। আমি অনেক দিন ধরে বাবাকে বলেছিলাম মাসাই মারা নিয়ে যেতে, কারণ আমার মাসাই মারা জায়গাটা খুব দারুণ লেগেছিল। আর আমি টিভিতে বা ফোনে মাসাই মারা যেরকম দেখেছি, আমি এখানে এসে ঠিক সেরকমই দেখেছি। মানস ন্যাশনাল পার্কে এসে আমি ঠিক ওরকমই দেখেছি। রাইনা দেখেছি, বাফেলো দেখেছি, ডিয়ার দেখেছি, এলিফ্যান্ট দেখেছি, অনেক রকম বার্ডস দেখেছি, বেঙ্গল ফ্লোরিকান দেখেছি। আমি এত দেখেছি ভুলে গেছি। রায়না বাইসন, বাইসন বাইসন অনেক বড় এটা। হ্যাঁ, বাইসন তো আসলে দেখা যাচ্ছে না। এখন আমরা যাচ্ছি হোটেলের পথে, এই দিকে দুটো বাইসন দাঁড়িয়ে আছে, এই দেখুন। সেদিন হোটেল কর্তৃপক্ষের তরফ থেকে একটি বিহু নাচের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। সাফারি থেকে ফিরে আমি আর বিহু নাচের প্রোগ্রামটি উপভোগ করতে পারিনি। ফেরার পরেই 104 জ্বর চলে আসে। আপনাদের জন্য একটি ভিডিও ক্লিপ দিলাম, যেটা সৌম্যদা তুলে রেখেছিল। বিহু নাচের সব থেকে সুন্দর দিক হলো এর সর্বজনীনতা। শুধু দেখা নয়,
হোটেলের অন্যান্য অতিথিদের সাথে শিল্পীদের তালে তাল মিলিয়ে একটু কোমর দোলানো বা হাততালি দেওয়া এই মুহূর্তগুলো ভ্রমণের স্মৃতিতে চিরস্থায়ী হয়ে থাকে। ফুচকাটাকে দেখে মাথায় কিচ্ছু পড়েনি, ঠান্ডা লাগে।